এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, ঈদুল ফিতরের টানা 7 দিনের যে ছুটি ছিল, সরকারি ছুটি, সেই ছুটির পরে প্রথম কর্মদিবস আজ। এই দিবসে সকাল ঠিক 9টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর থেকেই কর্মব্যস্ত সময় পার করছেন তিনি, সেটি আমরা জানতে পেরেছি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। আমরা যেটি জেনেছি যে অন্তত 6টি নির্ধারিত কর্মসূচিতে তিনি ব্যস্ত রয়েছেন। দিনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এর মধ্যে সকালেই শুরুতেই যে প্রোগ্রামটি ছিল সেটি ছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। তিনি সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও ছিলেন। দেশের সার্বিক অর্থনীতি এবং চ্যালেঞ্জ সেগুলো নিয়ে সেখানে আলোচনা হয়েছে। এর পরপরই কিন্তু অর্থমন্ত্রী বেরিয়ে এসে আমাদেরকে জানিয়েছেন যে কিছুক্ষণ পরে তিনি এ ব্যাপারে বিস্তারিত জানাবেন। তার IMF-এর প্রতিনিধি দলের সঙ্গে তার আরও কিছুক্ষণ এই অর্থনীতি নিয়ে আলোচনা হবে, তারপরে তিনি জানাবেন। এছাড়া এই মুহূর্তে যে বৈঠকটি চলছে সেটি প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থান মন্ত্রী সহ প্রবাসী কল্যাণ বিষয়ক যে একটি কমিটি করা হয়েছে সেই কমিটির সঙ্গে বৈঠকটি চলছে। মূলত বিদেশে যে কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ এই বিষয়ে মূলত অগ্রগতি কী, সেই অগ্রগতি পর্যালোচনা চলছে। এবং স্বাভাবিকভাবে আমরা যেটি জানতে পেরেছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে, যে এখন যে যুদ্ধ পরিস্থিতি চলছে মধ্যপ্রাচ্যে, সেখানে যে আমাদের কর্মসংস্থান ঝুঁকির মধ্যে পড়েছে, যারা কর্মীরা রয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় যে বাজার সৌদি আরবে, সেই বাজারের অবস্থাটা কী হবে, এরকম সার্বিক বিষয়গুলো আলোচনা হবে। মূলত সকাল 9টায় প্রবেশ করে এ পর্যন্ত কর্মব্যস্ত রয়েছেন প্রধানমন্ত্রী, এবং এরপরে বিকেল 4:30 পর্যন্ত তার নির্ধারিত কর্মসূচি রয়েছে, সেগুলো তিনি ব্যস্ত থাকবেন। এই কর্মসূচি সম্পর্কে এবং যে বৈঠকে যে সিদ্ধান্ত হবে সেগুলো জানলে আমরা জানিয়ে দিতে পারবো। এরপরেও আরেকটু জানিয়ে দিতে চাই, পুরো সচিবালয়ে কিন্তু প্রাণ চঞ্চল হয়ে উঠেছে এই প্রথম কর্মদিবসে, এবং মন্ত্রী প্রতিমন্ত্রীরাও শুভেচ্ছা বিনিময় করছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন, এবং তারা বিভিন্ন সময়ে তারা কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে। মূলত এই ছিল সবশেষ তথ্য। পরবর্তীতে বাকি তথ্য পেলে সেটি জানিয়ে দিতে পারবো। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।